দৈনিক জয়সাগরের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। সাথে আছি আমি জান্নাতুল তাহিরা জ্যোতি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীনা আমদানির ওপর 104% শুল্ক আরোপের কয়েক ঘন্টা পর চীন তার অধিকার এবং স্বাস্থ্য রক্ষার জন্য দৃঢ় ও কার্যকর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। স্টাফ রিপোর্টার এম.এ. জলিলের প্রতিবেদনে মার্কিন যুক্তরাষ্ট্র এখনও চীনের ওপর স্বেচ্ছাচারী শুল্ক আরোপ করছে এবং নির্লজ্জভাবে চরম চাপ প্রয়োগ করছে। চীন এর দৃঢ় বিরোধিতা করে এবং এই ধরনের আধিপত্যবাদী এবং ধমক দেওয়ার আচরণ কখনোই মেনে নেবে না। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র বাণিজ্যের প্রতিপক্ষের খেলায় লিপ্ত। বেইজিং ওয়াশিংটন কর্তৃক প্রবর্তিত প্রতিটি নতুন শুল্কের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে। বুধবার সর্বশেষ রাউন্ড শুরু হওয়ার পর লিন মিডিয়াকে বলেন যে যদি আমেরিকা সত্যি সংকল্পের মাধ্যমে বাণিজ্য যুদ্ধের সমাধান করতে চায় তবে তাকে সমতা, শ্রদ্ধা এবং পারস্পরিক সুবিধার মনোভাব প্রদর্শন করতে হবে। যদি আমেরিকা উভয় দেশ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বার্থকে উপেক্ষা করে এবং শুল্ক যুদ্ধ এবং বাণিজ্য যুদ্ধ চালানোর ওপর জোর দেয় তবে চীন শেষ পর্যন্ত লড়াই করবে। বুধবার ট্রাম্পের পারস্পরিক শুল্ক প্যাকেজের অংশ হিসেবে চীনা আমদানির ওপর মার্কিন শুল্ক 34% বৃদ্ধির করার কথা বলা হয়েছিল, কিন্তু মঙ্গলবার দুপুরের মধ্যে মার্কিন পণ্যের ওপর 34% প্রতিশোধমূলক শুল্ক আরোপের প্রতিশ্রুতি থেকে বেইজিং পিছু হটতে না পারায় রাষ্ট্রপতি আরও 50% শুল্ক আরোপ করেন। সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধির আগে হোয়াইট হাউসে ফিরে আসার পর ট্রাম্প ইতিমধ্যে চীনের ওপর 20% শুল্ক আরোপ করেছিলেন। ট্রাম্পের সর্বশেষ শুল্ক আরোপের বিরুদ্ধে বেইজিং তাৎক্ষণিকভাবে প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণের ঘোষণা দেয়নি, কিন্তু এখনও পর্যন্ত চীনা সরকার, রাষ্ট্রীয় গণমাধ্যম এবং মতামত নেতারা উভয়ই অবাধ্যতার বার্তা দিয়েছেন। আলোচনার দরজা খোলা রেখে পাল্টা আক্রমণ করার দৃঢ় সংকল্প ব্যক্ত করেছেন। সর্বশেষ শুল্ক আরোপের পরপরই চীন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তার বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্কে একটি শ্বেতপত্র প্রকাশ করেছে। ওয়াশিংটনের একতরফা এবং সুরক্ষাবাদী পদক্ষেপ দ্বারা সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।